Hi viewers, welcome back to my channel. Dear viewers, once again with all of you to take a new class about transformation of sentences. And we know all that transformation of sentences includes many types of rules, and from these items I am going through once again and again by continuing different kind of rules. And today I am going to discuss about compound to complex, and I will try my level best to make the class very easy and comfortable, to make the class very interesting for all of you. So please viewers, be with me and keep giving your support, and let's back to the class. So viewers, let's join our part. Viewers, আমরা আজকে আলোচনা করব কম্পাউন্ড টু কমপ্লেক্স। বরাবরের মতোই বলি, আমি আমার প্রথম ক্লাসগুলোতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেখানে দেখিয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি এবং কিভাবে হয়ে থাকে। তো আজকে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আলোচনা করব। তার আগে একটু সংক্ষেপে বলি, কম্পাউন্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এন্ড অর বাট দ্বারা দুটি সিম্পল সেন্টেন্স যুক্ত থাকে, সেক্ষেত্রে এটাকে আমরা কম্পাউন্ড বলি। আর কমপ্লেক্স কি, দুটো ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ। তো যখন এমন হবে সেক্ষেত্রে আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এখন কমপ্লেক্স সেন্টেন্স আমরা কী কী পেয়ে থাকি সাধারণত? ইফ, সিন্স, এজ, হোয়েন, দো, অলদো, এই বিষয়গুলোকে পেয়ে থাকি। তো চলুন আমরা আলোচনা করি, তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব। আমি প্রথমেই লিখেছি প্রথম যে রুলসটা, ভিউয়ার্স একটু খেয়াল করি মন দিয়ে। কারণ নির্দেশক কম্পাউন্ড হলে, অর্থাৎ আমরা বলেছি দুটি সরল বাক্য অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। অর্থাৎ এবার আসি, হি ওয়াজ পুয়ার অ্যান্ড কুড নট বাই দ্য শার্ট। তো এই যে রুলটা আমাদের হবে ভিউয়ার্স, আমরা মাথায় রাখবো যদি কম্পাউন্ড সেন্টেন্সটি কারণ নির্দেশক হয়। এখানে খেয়াল করি, সে শার্টটি কিনতে পারেনি কারণ সে গরিব ছিল, তাহলে এটার কারণ হচ্ছে হি ওয়াজ পুয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম একটি আরেকটার কারণ প্রকাশ করছে। এক্ষেত্রে ভিউয়ার্স যেটা হবে, আমাদের প্রথমে লিখতে হবে সিন্স কিংবা এজ কারণ হিসেবে, তারপর প্রথম ক্লজ অর্থাৎ এখানে হি ওয়াজ পুয়ার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লজ। তারপর লিখতে হবে অ্যান্ডের পরিবর্তে কমা, এবং সেকেন্ড ক্লজ যেটা আছে সেটা লিখতে হবে। তো ভিউয়ার্স, তো চলুন আমরা শুরু করি। প্রথমে লিখেছি আমরা সিন্স বাই এজ, তাহলে আমরা এখানে কারণ হিসেবে সিন্সকে নিলাম। ভিউয়ার্স আশা করি বোঝাতে পেরেছি। এবার বলেছি প্রথম ক্লজ, যেহেতু এটি পরবর্তী ক্লজটির কারণ প্রকাশ করছে, সুতরাং এবার আমরা লিখব সিন্স হি ওয়াজ পুয়ার। এবার আমরা নিয়ম অনুযায়ী অ্যান্ডের পরিবর্তে কমা ব্যবহার করব, দিলাম কমা এবং পরবর্তী ক্লজটাকে বসিয়ে দেব। তাহলে সিন্স হি ওয়াজ পুয়ার, এবার আমরা সাবজেক্ট লিখে লিখতে পারি হি কুড নট বাই দ্য শার্ট। ভিউয়ার্স আশা করি বোঝাতে পেরেছি। সেকেন্ড ওয়ান, আমি আরেকটা এক্সাম্পল লিখেছি, আই ওয়াজ ইল অ্যান্ড কুড নট জয়েন দ্য প্রোগ্রাম। আমি অসুস্থ ছিলাম এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি। তাহলে অনুষ্ঠানে অংশগ্রহণ না করার কারণ হচ্ছে আমার অসুস্থতা, তাহলে এটা এখানে কজ প্রকাশ করছে। এই ক্ষেত্রে আমরা নেব সিন্স, এই প্রথম ক্লজটাকে লিখে ফেলব। তাহলে সিন্স আই ওয়াজ ইল, এরপর অ্যান্ড উঠিয়ে দিয়ে আমরা কমা লিখব। তারপর আমরা আবার সাবজেক্টে লিখতে পারি, তাহলে কি হবে? আই কুড নট জয়েন দ্য প্রোগ্রাম। ভিউয়ার্স আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ যখন একটি ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সের দুটি সিম্পল সেন্টেন্সের একটি যদি অপরটির কারণ প্রকাশ করে, তবে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে সিন্স কিংবা এসকে নিতে পারি। ভিউয়ার্স তারপর যে রুলটা লিখেছি আমি, প্রথম ক্লজটি দ্বারা যদি কন্ডিশন অর্থাৎ শর্ত বোঝায়, তবে কমপ্লেক্স করার ক্ষেত্রে কি করতে হবে? ভিউয়ার্স এক্ষেত্রে আমাদের যে কাজটা হবে, আমরা প্রথমে লিখব ইফ, তারপর প্রথম ক্লজ, তারপর আমাদের অ্যান্ড উঠিয়ে কমা এবং দ্বিতীয় ক্লজ অর্থাৎ সেকেন্ড যে ক্লজটা থাকবে সেই ক্লজটা। এবার আসি ভিউয়ার্স, তাহলে আমরা নিয়ে আসি ইফ। এক্ষেত্রে আমাদের একটা সাবজেক্ট রিসিভ করতে হবে। তাহলে সাবজেক্টটাকে ভিউয়ার্স এখানে সাবজেক্ট হিসেবে আমরা ইউকে রিসিভ করবো, অর্থাৎ ইউকে নিলাম। তাহলে ইফ ইউ, তাহলে এখানে এই ক্লজটা হচ্ছে প্রথম, অ্যান্ডের আগে এটাই প্রথম অংশ। তাহলে আমরা লিখব ইফ ইউ ওয়ার্ক হার্ড। এবার আমরা কি করব, নিয়ম অনুযায়ী অ্যান্ড উঠিয়ে দিয়ে আমরা কমা ব্যবহার করবো ভিউয়ার্স। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এবার বাকি অংশ ইউ উইল শাইন ইন লাইফ। হয়ে গেল ভিউয়ার্স। অর্থাৎ যখন অ্যান্ড যুক্ত কম্পাউন্ডে একটি কন্ডিশন বুঝাবে অপরটির, অর্থাৎ তুমি যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে পড়তে হবে, তাহলে ওয়ার্ক হার্ড হচ্ছে কন্ডিশন, এই জন্য আমরা এখানে ইফ লিখেছি। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ।
ভিউয়ার্স দেন আরেকটা রুল দেখাচ্ছি, আমরা অ্যান্ড দেখলাম, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি বারযুক্ত কম্পাউন্ড হলে সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্সে নিব। বারযুক্ত কম্পাউন্ড, যেমন আমি লিখেছি হি রান ফাস্ট বাট কুড নট গেট দ্য ট্রেন, সে দ্রুত দৌড়েছিল কিন্তু ট্রেনটিকে ধরতে পারেনি। তো ভিউয়ার্স এক্ষেত্রে যেটা হবে আমাদের প্রথমে লিখতে হবে দো কিংবা অল দো। তো লিখে পড়লাম দো অর্থাৎ যদিও। এরপর আমাদের নিয়ম অনুযায়ী প্রথম ক্লজ, তাহলে এখানে বাটার আগে প্রথম ক্লজ হচ্ছে হি রান ফার্স্ট, তাহলে দো হি রান ফার্স্ট। ভিউয়ার্স হয়ে গেল। এবার আমরা এই বারটাকে উঠিয়ে দিয়ে কমা ব্যবহার করব, দিলাম কমা, তারপর পরবর্তী যে ক্লজটা আছে তার আগে আমরা একটু সাবজেক্ট লিখে নিব, এখানে যিনি সাবজেক্ট তাহলে হি, এরপর বাকি অংশ লিখে দিই ভিউয়ার্স হি কুড নট গেট দ্য ট্রেন। ভিউয়ার্স আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ যখন বার থাকবে কম্পাউন্ডে তখন কমপ্লেক্সে আমরা দো কিংবা অল দো ব্যবহার করব। এবার নেক্সট আরেকটা রুলে যাব যে অরযুক্ত কম্পাউন্ড হলে তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় কি করতে হবে। অর্থাৎ আমি বলে রাখি এক্ষেত্রে অর্থটি নতুবা অর্থ প্রকাশ করে, যেমন মুভ অর ইউ উইল ডাই, নড়ো নড়াচড়া করো নতুবা তুমি মারা যাবে। তাহলে ভিউয়ার্স এক্ষেত্রে যেটা হবে আমাদের প্রথমে লিখতে হবে ইফ, তো লিখে ফেলি ইফ, এবং সাবজেক্ট হচ্ছে ইউ, সুতরাং লিখবো ইফ ইউ। এক্ষেত্রে ভিউয়ার্স নিয়ম অনুযায়ী আমরা লিখবো ডু নট, তাহলে লিখলাম ইফ ইউ ডু নট। এবার প্রথম ক্লজ, তাহলে এখন প্রথম ক্লজ বলতে এখানকার যে ভার্বটি আছে অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে একটা ইম্পারেটিভ, তাহলে ইফ ইউ ডোন্ট মুভ। এরপরে নিয়ম অনুযায়ী ভিউয়ার্স আমরা এখানকার অর উঠিয়ে দিব এবং কমা ব্যবহার করব, তাহলে ইফ ইউ ডোন্ট মুভ। এরপর পরবর্তী ক্লজ ইউ উইল ডাই। ভিউয়ার্স আমরা এটা কিভাবে বলতে পারি, রিড অর ফেল, অর্থাৎ পড়ো নতুবা ব্যর্থ হয়ে যাবে, ফেল করবে। তাহলে ইফ ইউ ডোন্ট রিড ইউ উইল ফেল। ভিউয়ার্স এই হচ্ছে এখানকার অ্যান্ড অর বাটের আমাদের বেসিক কনসেপ্টগুলো দেখালাম। চলুন এবার অন্যান্য বিষয়গুলোকে দেখে আসি, সঙ্গে থাকুন। ভিউয়ার্স লেটস নো অ্যানাদার এক্সাম্পলস। ভিউয়ার্স আমি প্রথমে লিখেছি ভেরি ডট ডট অ্যান্ড, অর্থাৎ যখন ভেরির পরে অ্যাডজেক্টিভ এবং তারপর যদি অ্যান্ড থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব। যেমন আমি লিখেছি হি স্পোক ভেরি স্ট্রেঞ্জলি অ্যান্ড দ্য লিসেনার স্টোড স্টিল, তিনি খুব অদ্ভুতভাবে কথা বলছিলেন এবং শ্রোতারা স্থির দাঁড়িয়ে রইলেন। ভিউয়ার্স যে কথাটা বলছিলাম আমি, পরবর্তী ক্লজ পূর্ববর্তী ক্লজের ইফেক্ট বা ফল, অর্থাৎ ফল যদি বুঝায়, যেমন এখানে শ্রোতারা কেন দাঁড়িয়ে আছেন, কারণ তিনি অদ্ভুত রকমভাবে কথা বলছিলেন, তাহলে তার অদ্ভুত রকমভাবে কথা বলার কারণেই তারা দাঁড়িয়েছিলেন, এটা এখানকার ইফেক্ট। সুতরাং এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা ভেরি স্থলে সো বসাবো এবং এখানকার অ্যান্ড স্থলে দ্যাট বসাবো। বেসিক্যালি আমাদের কাজটা একটুকি শেষ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে ভিউয়ার্স, হি স্পোক সো স্ট্রেঞ্জলি দ্যাট দ্য লিসেনার্স স্টোড স্টিল। হয়ে গেল ভিউয়ার্স, আশা করি এটা বুঝে গেলাম আমরা। এরপর দেখেছি অ্যান্ড যুক্ত কম্পাউন্ড যদি ইম্পারেটিভ হয়, অর্থাৎ ইম্পারেটিভ কি, যেটা মূলত ভার্ব দিয়ে শুরু হয়, মেইন ভার্ব দিয়ে শুরু হবে, সেটা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এবার আসি ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদের রুলটা হবে ই প্লাস সাবজেক্ট, এবং সাবজেক্টটা এক্ষেত্রে আমরা ইউকে ধরে নিতে হবে। যেমন আমি একটা উদাহরণ লিখেছি ডু অ্যান্ড ডাই, করো এবং মরো, অর্থাৎ এখানে হবে প্রথমে ই তারপর সাবজেক্ট, আমরা আগেই বলেছি ইউকে সাবজেক্ট ধরবো, তাহলে কি হবে ভিউয়ার্স, ইফ ইউ ডু ইউ উইল ডাই। হয়ে গেল। তারপর আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি ক্লিয়ার কনসেপশনের জন্য, রিড অ্যান্ড লার্ন, পড়ো এবং শিখো, অর্থাৎ যদি তুমি পড়ো তবে তুমি শিখবে। তাহলে ভিউয়ার্স ইফ ইউ রিড ইউ উইল লার্ন। ভিউয়ার্স এরপর যে রুলটা লিখেছি পরীক্ষায় আসে আমাদের, যেমন আমি আগে এক্সাম্পলটা বলি, হি উইল সাকসিড অ্যান্ড আই এম শিওর অফ ইট, সে সফল হবে এবং আমি এটা নিশ্চিত। একটু খেয়াল করি ভিউয়ার্স, এখানে ইট আছে, কখনো কখনো দিসও থাকতে পারে। তো যখন ইট কিংবা দিস পূর্ববর্তী ক্লজের সাবজেক্টকে নির্দেশ করবে, অর্থাৎ দ্বিতীয় ক্লজের প্রনাউন প্রথম ক্লজটিকে নির্দেশ করলে, খেয়াল করি ভিউয়ার্স আই এম শিওর অফ ইট, আমি এটা নিশ্চিত, তাহলে কোন বিষয়টি নিশ্চিত, তার সফলতা, সে সফল হবে সেটি আমি নিশ্চিত। তাহলে বলছিলাম যদি এখানকার প্রনাউনটি প্রথম ক্লজটিকে নির্দেশ করে তাহলে আমাদের নিয়মটা কি হবে, আমরা প্রথমে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট লিখবো, তারপর ভার্ব লিখবো, তারপর এই যে এখানে হয়ে গেল আই এম। ভিউয়ার্স খেয়াল করি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এবার এখানে একসঙ্গে শিওরটা ভার্ব, সেই শিওরকে আমরা নিয়ে নিব, তাহলে আই এম শিওর, তারপর কনজাংশন দ্যাট বসাবো, দ্যাট তারপর যে প্রথম ক্লজ সেটা হবে। তাহলে ভিউয়ার্স কি হয়ে গেল, আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। এরপরে
এটারই ভিন্ন একটা রুল আছে, যদি ফরযুক্ত কম্পাউন্ড হয় তাহলে আমাদের কি লিখতে হবে। যেমন ভিউয়ার্স, আমি প্রথমে লিখেছি আই অ্যাডমায়ার দ্য বয় ফর হি ডান দ্য ওয়ার্ক প্রপারলি। বালকটি কাজটি খুব সুন্দরভাবে করেছে, তাই আমি তাকে প্রশংসা করেছিলাম। তাহলে কেন করেছিলাম, অর্থাৎ কারণ প্রকাশ করছে। এক্ষেত্রে আমাদের যে কাজটা হবে, আমরা বিকজ লিখব এবং তারপরে ক্লজটা লিখে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে, আই অ্যাডমায়ার দ্য বয় বিকজ হি ডান দ্য ওয়ার্ক প্রপারলি, যেটা লিখেছিলাম নোট ফরের ক্ষেত্রে বিকজ প্লাস ক্লজ। ভিউয়ার্স, that's all about compound to complex. Hope this class will be very helpful for all of you, and I hope to meet you very soon with the another class of simple complex compounds. Till then, stay safe and stay sound. Please be with me, subscribe my channel, and if you have any question about my classes, then comment on the comment box. Thanking you all. Goodbye for today.